Adobe Photoshop Bangla টিউটোরিয়ালের চতুর্থ পর্বে সকলকে স্বাগতম। আমি এখন লোসো টুলটি নিয়ে নিলাম। লোসো টুল দিয়ে সাধারণত সিলেকশনের কাজ করা হয়, সিলেকশন করে বাদ দেওয়া যায় এবং সিলেকশন অ্যাড করা যায়। এখন আমি এখানে শিফট চেপে যদি আমি সিলেকশন করি, এতটুকু জায়গা আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পর এতটুকু সিলেকশন হলো। সিলেকশন হওয়ার পর শিফট চেপে যদি আমি আবার অন্য অংশটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার সবসময় আপনি জুম দিয়ে নেবেন। জুম দিয়ে নিলে আপনার সিলেকশনটা খুব সুন্দর হবে। আপনি এভাবে সিলেকশন করবেন। কন্ট্রোল ডি দিয়ে আমি এটা ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করার পর এখানে চোখের নিচের অংশটুকু কালো আছে, আমি এটাকে সিলেক্ট করব। আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে একটু লাইট বাড়িয়ে দেব। তার জন্য কন্ট্রোল এল, শর্টকাট কন্ট্রোল এল, আমি একটু লাইট বাড়িয়ে নিচ্ছি। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। এখানে আমার চোখের নিচের অংশটুকু আমার লাইট বাড়িয়ে যাচ্ছে। এখন আমি দ্বিতীয় চোখের নিচের অংশটুকু আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল এল লেভেল, আমি এখানে একটু লেভেল বাড়িয়ে দিই, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করি। এভাবেই আপনি আপনার যে কোনো স্থানে আপনি সিলেক্ট করতে পারবেন। লোসো টুলের মাধ্যমে আপনি যে কোনো অংশে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার অ্যাডের জন্য আপনি সিলেক্ট অ্যাড করবেন, তার জন্য আপনি শিফট বাটন হোল্ড করে, কিবোর্ডে শিফট হোল্ড করে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে আপনার এই অংশটুকু রিমুভ করা দরকার। এখন আপনি কি করবেন, আপনি অল্টা বাটন হোল্ড করে আপনি এখান থেকে ধরে এভাবে ঘুরিয়ে আনবেন। আপনার এতটুকু আপনার ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এখানে অংশটুকু আমি সিলেকশন বাদ দিয়ে দেব। এখানে সিলেকশন বাদ হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। এরপরে আমি দেখাচ্ছি পলিগনাল লোসো টুল। পলিগনাল লোসো টুল দিয়ে আপনি সিলেকশনের কাজটা করতে পারবেন, কিন্তু আমি সিলেকশনের কাজ না করে আমি অন্য একটা কাজ দেখাচ্ছি আপনাকে। আমি এটা জুম দিয়ে নিচ্ছি, কন্ট্রোল মাইনাস মাইনাস, কিবোর্ডের কন্ট্রোল মাইনাস মাইনাস চাপলে এখানে জুম আউট হয়, কন্ট্রোল প্লাস প্লাস চাপলে এখানে জুম হবে। আমি হ্যান্ডেল টুলটি নিয়ে এখানে ধরে আমি বিভিন্ন জায়গায় এখানে নিয়ে যেতে পারি, সরিয়ে নিতে পারি, অথবা আমার কিবোর্ডের স্পেস বার চেপেও আমি যে কোনো জায়গায় এভাবে মাউসের বাম পাশে ক্লিক করে আমি নাড়াচাড়া করতে পারি। এখন আমি একটু জুম দিয়ে নিচ্ছি। জুম দিয়ে নেওয়ার পর পলিগনাল লোসো টুলটি আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে আমি কন্ট্রোল প্লাস প্লাস চেপে জুম দিয়ে নিচ্ছি। স্মুথলি কাজ করার জন্য, সুন্দর কাজ করার জন্য সবসময় জুম দিয়ে নেওয়াটাই ভালো। পলিগনাল লোসো টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করতে পারবেন। আপনি এটা সুন্দরভাবে নিয়ে নেবেন। আপনি কিছু দূর লোসো টুলটি নিয়ে এভাবে কাজ করার পর আপনার শেষ হয়ে যাবে, তখন আপনি স্পেস বার চেপে হ্যান্ডেল টুল আসবে। আপনি হ্যান্ডেল টুলটি আপনি মাউসের বাম পাশে ক্লিক করে আপনি নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে এসে আপনার ইচ্ছা মতো আপনি লোসো টুল দিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি পলিগনাল লোসো টুল দিয়ে কাজ করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে আমার এভাবে অনেক দূর চলে গেছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমি এটা দেখানোর সাথে আপনাদের তাড়াতাড়ি করে নিচ্ছি। আপনার অনেক দূর এখানে হিবিজিবি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, কিবোর্ডের ব্যাক স্পেস, আপনি কিবোর্ডে যদি ব্যাক স্পেস চাপেন, আপনি পূর্বের অবস্থানে আপনি যেখানে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল আপনি সেখানে, অর্থাৎ আপনি যেখানে ক্লিক করছেন পূর্বে আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনি সেখানে চলে যেতে পারবেন। আমি আমার কাঙ্ক্ষিত স্থানে চলে গেলাম। এভাবে আমি সিলেকশনটি করে নেব।
আমি কিবোর্ডের কন্ট্রোল মাইনাস চেপে আমি এটা জুম আউট করে নিলাম। ব্যাক স্পেস চেপে আমার এখানে একটা হাতল উল্টো পাল্টা হয়ে গেছে, আমি এটা সোজা করে নিলাম। কন্ট্রোল মাইনাস জুম আউট। এখন আমি এটা চারপাশ থেকে ঘুরিয়ে নেব। আমি এখন যদি ইন্টার প্রেস করি আমার এখানে সিলেকশনটুকু হয়ে গেছে, বাইরের অংশটুকু সিলেকশন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।